একটার সময় আমরা মেয়ে উঠতেছে ভাত খাবো, তো আমি বুঝছি যে ঠিক আছে একটু কারণ আসো, কারণ এলে ভাত খাবো। মেয়ে সেই কাঠের থেকে এই ঘরে আইসে মোবাইলটা খুললে মোবাইল দিকে দিকে ভাত খাবো, ফট করে গিয়ে কামড় দিয়ে দিছে। 3টা ফটো হয়েছে এখানে পায়ের ডান পায়ের ইয়েতে ফটোগুলোর পর আমি জিজ্ঞেসি চিল্লে দিয়ে উঠছে, হ্যাঁ ঘরের মধ্যে চিল্লে দিয়ে উঠছে, মাইয়া কিরে তাড়াতাড়ি বাবু মা আমরা সবাই গেছি, চিল্লি করতেছে, আমারে কামড় দিছে কী কামড় দিছে কইতে পারে না, কেউ দেখছে না আমরাও দেখছি না। লগে 10 মিনিটের ভিতরে আমরা হাসপাতাল নিয়েছি, আমাদের যে বাইকরা হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা, ওইখানে নেওয়ার পরে তাই স্যারের কাছে স্যার তারে কিসে কামড় দিছে দেখেন, 3টা ছিদ্র হয়েছে প্লাস এখান থেকে রক্ত বাড়িতেছে। স্যারে আমি টস মারছি চাইছেও না একবারও। স্যারে কী কইতেছে নার্সারে ডাকছে, কয় আচ্ছা ঠিক আছে কিতে লিখে দিছে, ফটাফট লিখে লিছে লিখা কয় এটা নার্সারে দিছে, নার্সারে কই এটা তো নাই নিয়ে আইও, আমি নিয়ে আসি। এরপর আমি নিবার পরে তারাও জিজ্ঞেসি, আর আমার মিসেসরে জিজ্ঞেসি কী দিছে, কয় 2টা ইঞ্জেকশন রান্না দিয়ে দিছে, আমি যেটা আনছি এটা হাতে দিয়ে দিছে মনে নাকি 3টা ইঞ্জেকশন। দেওয়ার পরে এরপরে কীটা করছে স্যার গেছে গা। তো আমরা তোমরা এখানে কাগজে লেখা হয়েছে 6 ঘন্টা অবজারভারে থাকো এখানে। তাহলে বাস আমরা বইয়া রয়েছি, বইতে 2-2.5 ঘন্টা বসে। তো মেয়েটা জিজ্ঞেসে তোমার কি প্রবলেম হইতেছে এখন, কোনো বুকে ব্যথা হইতেছে, লগে আরেকটা এবারে ওষুধ লিখে দিছে, এটা গ্যাসের ফাইল। তাইলে একজন সাবেক আমরানো রুগীরে আপনার চেক না করিয়া সাবেক আমরানো রুগীর কী ওষুধ লাগবে সেটা সারা জানে, আমি তো জানতাম না, আমি কি করে জানবো, আমি তো জানতাম না, আমি ডাক্তার হলে আমি জানতাম। তাই না জিজ্ঞে কীটা করছে আপনার ইঞ্জেকশনের যে ইঞ্জেকশন দিচ্ছে এটা একটা দিচ্ছে কিন্তু এটা কিসের ইঞ্জেকশন, একটা হচ্ছে কিসের সুতরাং অ্যালার্জির ইঞ্জেকশন, আর এইটা বলে কিটা গ্যাসের যাক দিছে। এরপরে জিজ্ঞেসে কীরকম লাগে তোর কাছে, তো সাপ তো গেছে নাচার কাছে ওইটা তো ঘুমের ইঞ্জেকশন, তার তো ঘুম পাইতে আছে, একটা কাজ করো নিলে নগা আবার আইও যদি কোনো প্রবলেম হয় বাড়িতে নিয়ে যাওগা। তা আমরাও যথারীতি তা নিয়ে ম্যাডামও জিজ্ঞেসি, ম্যাডাম ওই কথাগুলো নিয়ে গেলাম। 10 মিনিট বা 15 মিনিট মানে আধা ঘন্টা মনে হয় এরকম বাড়িতে আসিল। ফট করে মাইয়া মুখে কোনো কথা বলতে পারে না, এবার ফট করে হঠাৎ করে এরকম সেন্সলেস হয়ে গেছে, গেঞ্জিটা ফালাই দিয়ে কাগজের মধ্যে লিখে দিতেছে, আমার দাঁত লাগিয়ে যেতে আছে, আমার 2টা বিস্কুট দাও লিখে দিছে, তাই নিয়ে কাগজতে লিখে দিছে, লগে বিস্কুট দিছে, বিস্কুটও চাবাইতে পারে না। লগে আবার আমরা নিয়ে গেছি। এইবার স্যারে কী থাকে অ্যাম্বুলেন্স ড্রাইভারের ফোন করে, অ্যাম্বুলেন্স ড্রাইভারও আয় না, 1 ঘন্টা লেট, 2 কিলোমিটার ভিতরে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার তো হাসপাতালে থাকা দরকার না, যেটা আজকে আমার সাথে হয়েছে যাতে পরবর্তী সময়ে কারোর সাথে না হয়। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমার যতটুকু জানা, আমার যতটুকু আমি বুঝি, এটা তো হাসপাতালের ভিতরেই থাকবো নাই 2 ঘন্টা মানে তাই নিয়ে আইতে 1 ঘন্টা লাগা দিচ্ছে। 2 কিলোমিটার 3 কিলোমিটার ভিতর থেকে গেছে তাই বাইক দিয়ে, আবার জিজ্ঞেসে কেটে তোমার দিয়েছে, আমার পামসার হয়েছে, মিথ্যা কথা কইছে, পামসার হলে ওইখান থেকে তুমি এতটুকু আইতে পারো না। যাক অবশ্যই আমার মেয়ে এটা তো তারা ইচ্ছা করে মারা গেছে, স্যারের গা বলিতে তো আমার মেয়েটা মারা গেছে, ডক্টর রণজিৎ ভৌমিক তানের গা বলিতে তো আজকে আমার মেয়ে মারা গেছে। এটা হলো বাইকরা হাসপাতাল, বাইকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এরপরে এখান থেকে লগে শান্তির বাজারে রেফার করছে, ছাড়াইছে ফটাফট। এখানেও লেখে না, আমার বাবু ছিল, কয় তোমরা তাড়াতাড়ি করো না, কয় এমনি কি যাওয়া যাবে নাকি, ডিল এখন লাগতো না, সেখানে যাইও আবার আধা ঘন্টা। তাহলে আমরা 2-2.5 ঘন্টা এখানে লেট করছে না, আবারও নিবার পরে 2 ঘন্টা যদি টাইম আগে হইতো সারে শান্তিবাজার সারে করতেছে আমরা বাঁচাতে পারতাম। ঠিক আছে তোমরা আনছো না, আমি চেষ্টা আমার যতটুকু সাহায্য পারে আমি দিয়ে 10টা ইঞ্জেকশন দিছে একটা স্যালাইনের মধ্যে দিয়া, হচ্ছে স্যালাইনটা টানার পরে মানে বারবার চেক করতে, মানে একবারও চেক করছে না, কিন্তু মেয়ের দিকে চাইছেও না, কিন্তু যে ডক্টর রণজিৎ ভৌমিক একবারও আমার মেয়ের দিকে চাইছে না। তাইলে আর শান্তিবাজার স্যারে বারবার চাইছে, যথেষ্ট করছে আমার লাগে শান্তিবাজার স্যারে, যথেষ্ট। নামটা আমি ঠিক জানা নেই, কী নাম আমি কইতে পারতেছি না। স্যারে হ্যাঁ লগে স্যারে স্যালাইনটা জনে শেষ হয়েছে, ব্লাড টেস্টও করছে, টেস্ট করার পরে দেখছে যে সাপ। তাইলে ওইখানে ব্লাড টেস্ট করানোর কথা ছিল, তাই নিয়ে করছে না, কাগজ আছে আমার কাছে, কাগজতে লেখা আছে ব্লাড টেস্ট করাও। তাইলে তাই নিয়ে আমাদেরকে কইতে পারতো যদি ওইখানে ব্লাড টেস্টের কোনো প্রবলেম থাকে, তুমি লগে রেফার করছো নাকি রে আমারে, আমি শান্তিবাজার নিয়ে যেতাম, তুমি 6 ঘন্টা অবজার্ভারে হালারে গিয়ে আমারে, তাহলে তুমি তোমার গা বলিতে যে আমার মেয়ে হারানি গেছে,
ঠিক আছে নি? তাহলে আজকে আমার মেয়ে 10 বছরের আমার মেয়ে কত কষ্টের বোধহয় আমি মানুষ করছি, আমি নিজে রাজমিস্ত্রি কাজ করে করে মেয়েরা আমি মানুষ করছি। তাইলে আজকে আমার সাথে যেটা হয়েছে আর একজন কোন যাতে 10 জন মেয়ে মানে আর কারোর সাথে যাতে না হয়। জীবিত আনার পরে আর ঢুকাইতে পারছি না, মারা গেছে। নাম কি মেয়ে? মেয়ের নাম অশ্মি মজুমদার। বয়স কত? বয়স হচ্ছে 9 বছর 8 মাস। কোন স্কুলে পড়াশোনা করে? বাইকরা বিন্তক শিক্ষা নিকেতন, ক্লাস 3, ইংলিশ মিডিয়াম। বাবার নাম কি? সন্দীপ মজুমদার। আপনার ছেলে মেয়েরা আছে? না, এক মেয়ে। এক মেয়ে।